সকলকে খ্রিস্টীয় প্রীতি এবং শুভেচ্ছা। আজকের প্রতিপাদ্য বিষয় অসম্ভবের মধ্যেও ঈশ্বরের প্রতিজ্ঞার উপর নির্ভরতা। প্রিয় ভাই ও বোনেরা, আদিপুস্তক 17 অধ্যায় 15 থেকে 27 অংশে আমরা অব্রাহামের জীবনে একটি গুরুত্বপূর্ণ ঘটনা দেখি। ঈশ্বর তার স্ত্রীর সারির নাম পরিবর্তন করে সারা রাখেন, যার অর্থ রাজকন্যা। ঈশ্বর তাকে প্রতিজ্ঞা করেন যে তার মাধ্যমেই একটি জাতি জন্ম নেবে। কিন্তু এখানে একটি বড় সমস্যা ছিল। সারা ছিলেন খুব বৃদ্ধ, আর অব্রাহামের বয়স তখন প্রায় 100 বছর। মানুষের দৃষ্টিতে অথবা মেডিকেল সায়েন্স অনুসারে এটি একেবারেই অসম্ভব। তাই অব্রাহাম হেসে ফেলেন। এই হাসি আনন্দের নয়, বরং দ্বিধা ও অবিশ্বাসের হাসি। তিনি ঈশ্বরকে বিশ্বাস করতেন, কিন্তু বুঝতে পারছিলেন না এটা কিভাবে সম্ভব। আমাদের ছাত্রছাত্রীদের জীবনেও অনেক সময় এমন পরিস্থিতির মধ্যে আসে, যেমন পরীক্ষার চাপ, ভালো চাকরির চিন্তা, পরিবারের প্রত্যাশা, অর্থনৈতিক সংকট, সব মিলিয়ে আমরা ভাবি, আমার ভবিষ্যৎ কি সত্যিই ভালো হবে? ঈশ্বর কি আমার জীবনে কিছু করতে পারবেন? এই অংশে ঈশ্বর আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ সত্য শেখান। সেটি হচ্ছে, ঈশ্বরের প্রতিজ্ঞা আমাদের বয়স, যোগ্যতা, আর্থিক অবস্থা বা সামাজিক অবস্থানের উপর নির্ভর করে না। ঈশ্বর প্রতিজ্ঞা করেছিলেন যে ইসহাক জন্ম নেবে, আর সেই প্রতিজ্ঞা তিনি অবশ্যই পূরণ করবেন, কিন্তু তার নিজের সময়ে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল আনুগত্য। অব্রাহাম সবকিছু পুরোপুরি না বুঝলেও ঈশ্বরের আদেশ সঙ্গে সঙ্গে পালন করেন। এটি আমাদের শেখায়, সত্যিকারের বিশ্বাস মানে শুধুমাত্র বিশ্বাস করা নয়, বরং না বুঝলেও ঈশ্বরের কথা মেনে চলা। প্রিয় ছাত্র বন্ধুরা, এই অংশ থেকে আমরা 3টি বিষয় আমরা শিক্ষা পাই। 1 নম্বর শিক্ষা হচ্ছে, ঈশ্বরের প্রতিজ্ঞা আমাদের সব সীমাবদ্ধতার চেয়েও বড়। এবং 2 হচ্ছে, বিশ্বাস তখনই গভীর হয় যখন আমরা বুঝতে না পারলেও ঈশ্বরের উপর নির্ভরতা রাখি। এবং 3 শিক্ষা হচ্ছে, আনুগত্য আমাদের বিশ্বাসের বাস্তব প্রমাণ। আজ যদি আমাদের জীবনে ভয়, অনিশ্চয়তা, পড়াশোনা বা ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা থাকে, এই কথাটি মনে রাখতে হবে যে ঈশ্বর অব্রাহামের জীবনে প্রতিজ্ঞা পূরণ করেছিলেন। সেই একই ঈশ্বর আজ আমাদের জীবনেও কাজ করছেন। তাই ঈশ্বরের উপর নির্ভরতা রাখি, ধৈর্য ধরে আমাদের জীবনকে পরিচালনা করি, আর তার আনুগত্যের পথে চলতে থাকি। ঈশ্বর এভাবেই তার আশীর্বাদ আমাদের সকলকে দান করুন। আমেন।